আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে দেখবেন কিভাবে একটা একসাটা পাঞ্জাবি কলার প্লেটে পাইপিং করে সেলাই করা হয়। এই পাঞ্জাবিটা আমি ফুল সেলাই করে দেখাবো আজকে। চলুন শুরু করি। তো প্রথমে কলার এবং প্লেটটা আয়রন দিয়ে তৈরি করে নিতেছি। কলারটার লম্বা হলো 14, চড়া নিলাম 1 ইঞ্চি এবং প্লেটটা লম্বা নিলাম 12.5 ইঞ্চি। এই কলারটা কাটিং কিভাবে কলার কাটিং করা হয় ভিডিও আছে আমার চ্যানেলে, অনেক, চাইলে দেখতে পারেন যারা কলার কাটা বুঝেন না। এরপর আয়রন দিয়ে কলারটা এবং প্লেটটা বসিয়ে নেব। প্রথমে প্লেটটা রেডি করতেছি। আমি প্রথমে দেখাইতেছি কিভাবে একটা পাঞ্জাবির নর্মাল প্লেট হয়, যেগুলাতে কোনো পাইপিং হয় না, একবারে বরাবর সিম্পলি প্লেটটা এইভাবে ভাঙা হয়। যেভাবে আমি ভাঙতেছি সেম সিম্পল প্লেটটা এভাবে ভাঙা হবে। এ হলো সিম্পল প্লেট। আর যখন পাঞ্জাবিটাতে পাইপিং করা হবে, দুই সাইড পাইপিং করা হলে দুইটা সাইড এভাবে কেটে নিতে হবে। তারপরে কলারটা বসিয়ে নেব। কলারটাও আমি দেখাইতেছি কিভাবে নর্মাল কলার হয়, পাইপিং ছাড়া কিভাবে কলারটা তৈরি করবেন। প্রথমে এভাবে বসাবেন, তারপরে 1/2 ইঞ্চি কাপড় রেখে ছেটে নেবেন এবং উপরের সাইডটা আয়রন দিয়ে ব্যান্ড বরাবর ভেঙে নেবেন। এটা হলো নর্মাল কলার, যেটাতে কোনো পাইপিং হয় না। আর যদি পাইপিং হয় তাহলে এমনভাবে প্লেটের মতো দোনো সাইডের কাপড় ছেটে নেবেন, তার মানে দুইটা সাইড পাইপিং হবে। কলারের দুইটা পাইপিং এবং প্লেটের দুইটা পাইপিং, দুই সাইড পাইপিং হবে তো। আচ্ছা, তারপরে এগুলো এই দুইটা হাতার মুখে পাইপিং। এরপরে বোতাম পাটটা এভাবে ভালোভাবে ভেঙে নেবেন। লক্ষ্য করুন বোতাম প্লেটটা কিভাবে ভাঙা হয়। আমি এর আগে পাইপিংয়ের ভিডিও দেখাইছি, সেটা হলো শু পাইপিং। এই পাইপিংটা হবে ওই পাইপিংটার চেয়ে আলাদা। এই পাইপিংয়ে দুইটা সেলাই হবে, চাপা সেলাই হবে। এটা একটু অন্যরকম পাইপিং দিতেছি। তো পকেটটা প্রথমে শুরু করলাম, চাকান বরাবর ভাঁজ দিয়ে উল্টা সাইডে প্রথমে সেলাই দিয়ে দিলাম। তারপরে আবার এদিক থেকে সেলাইটা ভিতরে ঢুকিয়ে নিচের দিকে চলে আসবে। পাঞ্জাবির পকেটের এক্সট্রা ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। কিভাবে পাঞ্জাবির পকেট তৈরি করা হয় এর একটা ভিডিও আছে আমার চ্যানেলে। তাই আমি এখানে আপাতত একটা পকেট তৈরি করে দেখাইতেছি। তো যারা পকেট তৈরি করা বুঝেন না বা পকেট তৈরি করা বুঝতে চান, তাহলে দেখুন কিভাবে পকেটটা তৈরি করে নিতে হয়। এরপর মাঝখান বরাবর একটু চাকান দিয়ে দেবেন পকেটটা ম্যানেজমেন্ট করে জয়েন দেওয়ার জন্য। দোনোটা পকেট তৈরি করে নিলাম। এরপর হাতা, এই হাতাটাতে পাইপিং করা হবে, হাতার মুখে পাইপিং হবে। তো উল্টা সাইডে মার্কা দিয়ে দিলাম। পাইপিংয়ের কাপড়টাকে এভাবে ধরবো, উল্টা সাইডে ধরে বাঁ পিঠে ভাঙা বসে যাবে। এটা চাপা সেলাই দিয়ে বসিয়ে দেব পাইপিংয়ের কাপড়টা। আগের পাইপিংটা করা হয়েছে, ওটা বিট দেওয়া হয়েছে, ওটা পাইপিংয়ের সেলাই দেওয়া হয় নাই। এই সেলাইটা পাইপিংয়ের উপরে বসবে তো চাপা। যতটুকু চড়া দেওয়া হবে অতটুকু পরিমাণ ভাঙা দিয়ে এভাবে চাপা বসিয়ে দেব। আর যদি এটাতে পাইপিং না হয় তাহলে যতটুকু পরিমাণ চড়া দেওয়া হবে অতটুকু পরিমাণ ভাঙা দিয়ে সেলাই করে দিলে হবে।
যেমন আমি এটাতে বুঝাইতেছি, উল্টা সাইডে পাইপিং যদি না হয় তাহলে এভাবে এই পরিমাণ ভাঙা দিয়ে সেলাই করে দিলেই হাতার মুখের সেলাইটা হয়ে যাবে। তো এখন যেহেতু পাইপিং হইতেছে তাই এভাবে সেলাইটা শুরু করতেছি। দুটো হাতার মুখটা সেলাই হয়ে গেল, এখন সাইডটা সেলাই করে দেব পাঞ্জাবির। এটা হলো সামনা পাটটা, প্লেটের জন্য কাটা আছে, উল্টা সাইডে ক্রস দিয়ে দিলাম, তারপরে সাইডটা এখান থেকে শুরু করব। একসাটা পাঞ্জাবি তো সাইডটা একটু হালকা চড়া হয়, যতটুকু পরিমাণ চড়া দিবেন অতটুকু পরিমাণ সাইডটা সেলাই করে নেবেন। এইভাবে এক সাইড সেলাইটা দেওয়া হয়ে গেল, অপর সাইডটা সেমভাবে সেলাই দিয়ে দিব। উল্টা সাইড বোঝার ক্ষেত্রে প্রথমে নিচে থেকে ধরা শুরু করছি, নিচে থেকে উপরে গেছে, এখন এদিক এই পাশে এসে মোড়া থেকে নিচে নামছে। দুটো সাইড এক পরিমাণ চড়া থাকবে, মোটা চিকন যাতে না হয়। এটা হলো সামনা পাটটা, সাইডটা সেলাই দিয়ে দিলাম, তারপরে দেব ব্যাক পাটটা। সেমভাবেই উল্টা সাইড ধরে নিচ থেকে মোড়ার দিকে চলে আসব। অপর পাশটাও সেমভাবে দিয়ে দিতেছি। দেওয়া হয়ে গেল, এটা হলো ব্যাক পার্টটা। তারপরে প্লেটটা জয়েন দিয়ে দেব। প্রথমে প্লেটটার পাইপিংয়ের কাজটা শেষ করতে হবে। তো পাইপিংটা বরাবরের মতোই ভিডিও আছে আমার চ্যানেলে, তো এটা একটু অন্যরকমভাবে দিতেছি পাইপিংটা। তা কিভাবে দিতেছি খেয়াল করুন। ধরার কোয়ালিটি, ধরার সিস্টেমটা একই রকম হবে। যতটুকু চড়া দেওয়া হইতেছে অতটুকু পরিমাণ চড়া সেলাইটা হবে। পাইপিংটার বিটটা যতটুকু পরিমাণ চড়া হবে ততটুকু সেলাইটা ধরতে হবে। এরপর এই সেলাইটা দুই সাইডে দুইটা সেলাই দেব। আর যদি এর আগে একটা ভিডিও করছি আমি, ওটা পাইপিংটা বিট সিস্টেম হয়েছে, পাইপিংয়ের সাথে কোনো সেলাই শু হয় নাই। এটা এখন আমি পাইপিংয়ের উপরে সেলাইটা একবারে পাইপিংয়ের গোড়া বরাবর দিতেছি। তার মানে এটা পাইপিংয়ের উপরে দুইটা সেলাই হবে আর কি, একটু ফিনিশিংটা ভালো দেখা যাবে। দেখুন দুইটা সেলাই দিয়ে দিছি। আর আগের পাইপিং একটা ভিডিও করছি, ওটা শুধু পাইপিংটা বিট সিস্টেম হয়েছে, দুইটা সেলাই দুই সাইডে দিয়ে দিছি পাইপিংয়ের উপরে। এখন বোঝা যাইতেছে যে এটা চাপা বসাইছি। তারপর একটু কাপড় ছেটে ফিনিশিং করে নেব। এরপর অপর পাশটা সেমভাবে ধরব। এখানে আমার একটা জিনিস ভুল করছি, মাথার সেলাইটা পরে দেওয়ার দরকার ছিল, মাথার সেলাইটা আমাকে খুলে ফেলতে হবে। ওটা বডির সাথে জয়েন দেওয়ার সময় ওই সেলাইটা দরকার হবে। এই সাইডে দুইটা সেলাই হবে। এই সাইডটা সে বিট উঠানোর জন্য নিচে এক্সট্রা একটা কাপড় ধরতে হবে নিচের পার্টের জন্য। সেলাইটা দেওয়ার সময় পেস্টিং থেকে এক সুতা দূরে হবে সেলাইটা। এরপর সেমভাবে এটার উপরে দুইটা সেলাই দিয়ে দেব। পাইপিং করাতে একটু সময় বেশি লাগতেছে, না হলে কিন্তু এত সময় লাগে না, আরও কম সময়তেই পাঞ্জাবি সেলাই হয়ে যাবে। এই সেলাইটা আমি এই সাইডে দিতেছি, তো এই সেলাইটা আমি ওই সাইডে দিয়ে দিছি প্রথমে, ওটা ভুল হয়েছে, ওই সেলাইটা আমি খুলে ফেলবো। এই সেলাইটা আমার এখন খুলতে হবে, এটা আমার পাঞ্জাবির প্লেটের বডির সাথে জয়েন দেওয়ার জন্য এই সেলাইটা তখন লাগবে।
এখন সেলাইটা খুলে ফেলতে হবে। খুলে ফেললাম। এভাবে এটাকে আয়রন দিয়ে মাথা বরাবর ভেঙে নেব, এভাবে ভেঙে নেব। ভেঙে নিলাম। তারপরে এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে। আচ্ছা যাক, এবার প্রথমে বুতাম পাটটা ডান পাশে বসিয়ে দেব। পাঞ্জাবির বুতাম পাটটা হয় ডান পাশে এবং কাজঘর পাটটা হয় বাম পাশে। তো বুতাম পাটটা কিভাবে জয়েন দিতেছি লক্ষ্য করুন। বুতাম পাটটা জয়েন দেওয়া হয়ে গেল। এখন বাম পাশে কাজঘর পাটটা। কাজঘর পাটটা জয়েন দেওয়ার সময় উপর থেকে শুরু করতে হবে। এই সেলাইটা এখন আমি যে সেলাইটা খুলছি ওই সেলাইটা এই সেলাইটা হবে এখন, তার মানে এক কাজে দুই কাজ হয়ে যাবে। ভালোভাবে মিলাইতে হবে, আঁকা বাঁকা যাতে না হয়। প্লেটের মাপ বরাবর বসাই নিতে হবে। এরপর মাথাটাকে একটু ভালোভাবে ফিনিশিং করে এখানে একটা ভাঙা দিতে হবে। এভাবে সুন্দর করে সোজা করে বরাবর করে একটা ভাঙা দিতে হবে। ভাঙা দিয়ে কোণাটা ভালোভাবে মিলাইতে হবে। অনেকে দেখা গেছে কোণা মিলায় সাইডে দিয়ে কাপড়ের কোণা দেখা যায়, তখন একটা ঝামেলা। এখানে এসে 2 ইঞ্চি পরিমাণ এসে সেলাইটা এদিক সেদিক করতে হবে। এই গ্যাপটা বড়দের ক্ষেত্রে 2 ইঞ্চি, ছোটদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি। ভালো করে এখানে টাক দিয়ে দিতে হবে। মোটামুটি প্লেটটার কাজটা হয়ে গেল। পাইপিংটা ফুটছে। তাহলে এখানে প্লেটের পাইপিংয়ের উপরে 4টা সেলাই হয়েছে মোট। এক সাইডে একটা সেলাই, তারপরে আরেকটা সেলাই। প্লেটটা হয়ে গেল কমপ্লিট। এখন এটাকে আপনারা যখন প্লেটটা জয়েন দিবেন নিচের দিকে খেয়াল রাখবেন যে জয়েন দোনোটা পার্ট একসাথে হয়েছে কিনা, এই জিনিসটা খেয়াল করতে হবে। তারপরে কাঁদিটা জয়েন দেব। কাঁদিটা জয়েন দেওয়ার ক্ষেত্রে প্লেট পার্টটা নিচে রাখতে হবে। তারপরে উল্টা সাইডটা নিচে থাকবে। প্লেট পার্টটা নিচে রেখে ব্যাক পার্টটাকে এটার উপরে ধরতে হবে। উল্টা ভাও খেয়াল করতে হবে ঠিক আছে কিনা। তারপরে এভাবে একটা চিকন করে একটা বর্ডার দিতে হবে। বর্ডার দিয়ে একটা সেলাই দিয়ে দিবে। দোনোটা কাজ সেলাই দেওয়া হয়ে গেল। তারপরে বাউ পিটি নিয়ে চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে ব্যাক পার্টে ভাঁজটা হবে। ব্যাক পার্টে ভাঁজটা করতে হলে প্লেট পার্টটা নিচে রাখতে হবে এবং ব্যাক পার্টটা উপরে রাখতে হবে। তাহলে চাপ সেলাইয়ের ক্ষেত্রে ভাঁজটা পিছনের দিকে থাকবে। মোড়া থেকে কাঁধের চাকান মিলিয়ে নেব। মোড়া বরাবর ধরে তারপরে কাঁদিতে দুই সাইডে চাকান দিয়ে দেব হাতা জয়েন দেওয়ার জন্য। এরপর তালপাটটা সামনে রেখে মাঝখানে চাকান মিলিয়ে বরাবরের মতোই হাতাটা মাঝখান থেকে নিচে চলে যাব। মাঝখান থেকে হাতা জয়েন দেওয়ার একটা সুবিধা আছে, হাতাটা একবারে বরাবর থাকবে। তারপরে আবার ঘুরিয়ে
মাঝখান থেকে নিচে চলে আসবে। এটা ওভারলক করতে হবে। অপর হাতাটাও সেমভাবে জয়েন দিতে হবে। আমি এর আগের ভিডিওতে দেখাইছি কল্লিদার পাঞ্জাবি ফুল সেলাই, আজকে দেখাইতেছি একসাটা পাঞ্জাবিটা ফুল সেলাই। তো যারা মোটামুটি একটু অভিজ্ঞতা আছে তারা হয়তো ভিডিওটা দেখলে তাদের অভিজ্ঞতা আর একটু ভালো হবে কিভাবে পাঞ্জাবি সেলাই করা হয়। বরাবরের মতোই বলি, এগুলা 2-3 পার্টে ভিডিও করা যায়। দেখা গেছে কেউ এক পার্ট দেখলো আর এক পার্ট দেখলো না, তাই একসাথে দিতেছি, ভিডিওটা বড় হইতেছে। আচ্ছা যাক, এখন সাইডটা জয়েন দিয়ে দেবো। ওভারলক করার পরে, মোড়াটা ওভারলক করার পরে সাইডটা জয়েন দিয়ে দিতেছি। হাতার মুখটা আছে মাপে যা রাখা হয়েছে তা মাপ মতো ধরে ইঞ্চি টেপ দিয়ে মিলিয়ে তারপরে সাইডটা এভাবে সেলাই দিয়ে পকেটের মার্কা পর্যন্ত চলে আসবে। এভাবে সেখানে টাক হবে ভালো করে। এটা ওভারলক করব সাইডটা। অপর পাশটাও সেমভাবে ধরে, হাতার মুখটা আছে 11, 5.5 রাখছি। সেমভাবে এসে পকেটের মার্কা বরাবর চাকান হয়ে যাবে। এখানে এসে দুইটা সাইড ওভারলক করে নিয়ে আসতেছি, তারপরে পকেটটা জয়েন দেব। এটা হলো মূল বিষয়, পকেটটা জয়েন দেওয়া একটু খেয়াল করুন। পকেটটা প্রথমে মেপে দেখবেন মুখটা কত আছে। মুখটা আছে 6.5। মাথা থেকে ধরে 6.5 একটা মার্কা দেব। তারপরে বন্ধ যতটুকু করব 3 ইঞ্চি, 3 ইঞ্চি বন্ধ থাকবে, 6.5 এবং 3 ইঞ্চি। তারপরে 3 ইঞ্চি গ্যাপটা সেলাই দিয়ে আটকিয়ে দেব। এখানে এসে ভালো করে টাক দেওয়া হবে, কিন্তু টাকটা দিয়ে আবার উপরের দিকে চলে এসে এখানেও ভালো করে টাক দিতে হবে, তাহলে জিনিসটা শক্ত হলো। এরপর ভালোভাবে উল্টা পিঠে এভাবে বসিয়ে পকেটটা সেলাই দিয়ে আটকিয়ে দেব। পকেটের মাঝখানে যে বরাবর চাকান দেওয়া হয়েছে ওই চাকান মাঝখান ম্যানেজমেন্ট করে মাথা থেকে সেলাই শুরু করব। তারপরে এইভাবে এসে নিচের অংশটাকে মেলে ধরবো, এইভাবে ধরে তারপরে ম্যাপ বরাবর মার্কা বরাবর সেলাই কমপ্লিট করে দেব। এখানে পকেট সেলাইয়ের সময় খেয়াল রাখবেন নিচে কোনো কাপড় আবার ধরে গেছে কিনা সেলাইয়ের সাথে। তারপর এভাবে এসে ভালো করে টাক দিয়ে দেব। একজনে আমার ভিডিওতে কমেন্ট করছিল যাতে পকেট সেলাইয়ের ভিডিও দেই, তো আপনি ভিডিওটা দেখেন তাহলে পকেটটাও সেলাই শিখতে পারবেন। সেমভাবে সেম সিস্টেমে এই পকেটটাও জয়েন দিয়ে দিতে হবে। 6.5 ইঞ্চি, তারপরে 3 ইঞ্চি। আর যদি পাঞ্জাবির লম্বা আর একটু বড় হয় বা পকেটের সাইজ যদি আর একটু বড় হয় তাহলে হয়তো আরও আধা ইঞ্চি বাড়িয়ে দিতে হবে, সেটা মাপ অনুযায়ী এবং পকেট মুখ অনুযায়ী। সেমভাবে পকেটটা বসিয়ে দিতেছি। একটা পকেট দেখাইলে চলতো, তো বোঝানোর জন্য বা যাতে একটু সুবিধা হয় তাই দুটোটা পকেট জয়েন দেওয়া দেখাইতেছি। তাহলে দুইটা পকেট কমপ্লিট হয়ে গেল জয়েন দেওয়া। বাকি আছে কলার, পাইপিং এবং কলার জয়েন দেওয়া, নিচের কিনার সেলাই। তো প্রথমে কলারটার কাজ করব।
কলারটা জয়েন দেওয়ার আগে কলারের পাইপিং সেমভাবে করে নেব। প্লেটে যেভাবে পাইপিংটা করছি কলারও সেইভাবে পাইপিংটা করে দেব। গত কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করছিল যে এত বড় ভিডিও কিভাবে দেখবো, ভিডিও আরও ছোট করেন। ভাই, আমি যদি কিছু কাজ লুকাই রাখি তাহলে তো আর যারা সত্যিকারের কাজ শিখতে চায় বা যারা বুঝতে চায় তাদের তো কোনো লাভ হবে না। হয়তো আপনার কিছু এমবি খরচ হবে, কিন্তু ভিডিওটা যদি আপনি কাজ শিখার গুরুত্ব থাকে বা আপনার আগ্রহ থাকে তাহলে আপনি ঠিকই ভিডিও পুরো দেখবেন। একবার না বারবার দেখবেন, যেহেতু এটা একটা দরকারি জিনিস। এটা কোনো এটা এটা আপনি কাজ যদি শিখতে মন চায় বা কাজ শিখতেছেন কয়েক মাস হলো কয়েক বছর হলো, তাহলে আপনি ভিডিওটা দেখলে কিন্তু আপনার লস হবে না। তারপর বরাবরের মতো কলারটা তৈরি করার জন্য নিচে একটা পার্ট ধরবো, এভাবে ধরে কলারটা কমপ্লিট করব সেলাই দিয়ে এভাবে। কতটুকু কাপড় কাটা হইতেছে, কতটুকু পরিমাণ কাপড় রাখা হয়েছে বা কিভাবে হাতের কাজ করা হইতেছে এগুলা একটু গুরুত্ব দিলেই কাজ শিখা যায়। আর এখানে বরাবরের মতো আমি সব ভিডিওতে বলি যে ঘাড়ি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন ঘাড়ির পাটটা যেন বেশি না হয়। প্রয়োজনে আপনি 1/2 ইঞ্চি কম রাখবেন। আর যদি পাঞ্জাবিটাতে এখন তো বেশিরভাগে কলারের মাঝখানে গ্যাপ থাকে, মাথায় গ্যাপ থাকে, শেরওয়ানি বলে ওটাকে। শেরওয়ানি সিস্টেম করার জন্য কলারটা কাটিং করার সময় এদিকে 1/2 ইঞ্চি, ওদিকে 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে। তার মানে কলার মাপের চেয়ে একটু বড় রাখতে হবে, তাহলে বাকি অংশটা ভেঙে শেরওয়ানি সিস্টেম করে দেওয়া হবে। যেমন আমি এই ভিডিওতে দেখাইতেছি, মাপ থেকে 1/2 ইঞ্চি বেশি রাখছি। এ দেখুন প্লেটের মাঝখান বরাবর মাপটা আছে। তারপর এবার এটাকে কেটে বাইরের অংশটা ভিতরে ঢুকিয়ে দেব। এই যে এভাবে ধরে ভিতরে কেসির মাথা দিয়ে তারপরে ফিনিশিং করে দেব। বোতাম পাটটার মাথাটাও সেমভাবে ভিতরে ঢুকিয়ে ফিনিশিং করে সেলাই দিয়ে আটকিয়ে দেব। এই পাঞ্জাবির ভিডিওটাতে একের ভিতরে সবই আছে, আয়রন থেকে শুরু করে প্রথম একবার কমপ্লিট যা আছে, শুধু কলারটা কাটা দেখাই নাই, কলার কাটার ভিডিও আছে অনেক, তাই একবার কমপ্লিট করা পর্যন্ত ভিডিওটা আপলোড করছি। যদি আপনি দেখেন তাহলে আপনার উপকার হবে আশা করি। এখন কলারটা জয়েন দিতেছি গাড়ির সাথে, উল্টা পিঠ বডির পার্টটা উল্টা পিঠ থেকে ধরা হবে এবং কলারটা উল্টা পিঠ থেকে বাঁ পিঠে যাবে। তাহলে এই সিস্টেমটা বুঝতে হলে বোতাম পার্ট থেকে শুরু করতে হবে। আপনি দেখেন আবার কাজঘর পার্ট থেকে শুরু করেন না, তাহলে বাঁ পিঠ থেকে উল্টা পিঠে কলার বাঁ পিঠ চলে যাবে। এটাকে মিলাইতে হলে বোতাম পার্ট থেকে সেলাই শুরু করতে হবে, তাহলে আর ভুল হবে না। এরপর সেমভাবেই প্লেটের মতোই দুইটা সেলাই শুরু হবে পাইপিনের উপরে। প্রথমে মাথারটা, তারপরে দ্বিতীয়টা।
এখানে এসে মাথাটা ভালো করে ভিতরে ঢুকিয়ে দিবেন, তাহলে যদি বাইরেই থাকে তাহলে ভালো দেখাবে না, এটা খেয়াল করবেন। কলারটা কমপ্লিট হয়ে গেল, সুতা টুতা একটু কাটে নিতেছি, বাকি আছে নিচের সেলাইটা। পাইপিংটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু বোতামটা দিলে আর একটু সুন্দর দেখাবে। তো পকেটের মার্কা থেকে নিচের জন্য সেলাইটা মিলিয়ে নেবেন, বড় ছোট আছে কিনা, নাই ঠিক আছে। তারপরে এইভাবে ডাবল বর্ডার দিয়ে সেলাই দিয়ে দিবেন। আপনারা যারা পারবেন না তারা প্রথমে একটা দিয়ে দিয়েন প্রয়োজনে, তারপরে অপরটা দিয়ে দিবেন। সাইডটা যেমন চড়া হয়েছে নিচটাও তেমন চড়া হবে। তো বন্ধুরা, পাঞ্জাবিটার নিচের সাইডটা সেলাইলে পাঞ্জাবিটা কমপ্লিট সেলাই হলো, বাকি আছে শুধু হাতের কাজঘর করা এবং বোতাম আয়রন। তো ভিডিওটা যদি পুরো দেখেন আশা করি আপনার উপকারে আসবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন, লাইক শেয়ার তো অবশ্যই করবেন, কারণ আপনি শেয়ার করলে হয়তো অন্য কারো উপকার হতে পারে, অন্য কেউ দেখলে হয়তো সেও শিখতে পারবে, তাই শেয়ার করার অনুরোধ রইল। বোতামটা দেখতেছি কেমন দেখায় লুক, 4টা বোতাম দিয়ে দিতেছি। তাহলে কল্লিদার পাঞ্জাবি সেলাই গেল, কাটিংও গেল। একসাটা পাঞ্জাবির সেলাই কাটিংয়ের ভিডিও অনেক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে নেক্সট বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিও দেব, চিন্তা করে দেব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।